ফুটপাতের ওখানে গোবিন্দ মন্দির আছে, আমাদের পাড়ার কাছে, ওখানে থাকতাম। ঘর নেই না, জায়গা ছিল না। শ্রদ্ধানন্দ পার্কে মন খারাপ করে বসেছিলাম, ম্যানেজার বাবুরা ওদিক দিয়ে আসছিলেন, দিয়ে জিজ্ঞেস করে এখানে নিয়ে যেত। তার আগে ফুটেছিলাম, মানে বউবাজারে। বউবাজারে। কেউ কাজের সন্ধানে ঘর ছেড়ে শহরে এসেছিলেন, শহরে ঘর জোটেনি। কেউ আবার তাদের সন্তানের সংসারে থাকতে পারেননি, কারণ সেখানে তাদের জন্য জায়গা নেই। অগত্যা তারা সকলেই গৃহহীন, ঠাঁই হয়েছে সকলেরই ফুটপাতে। শহরে এই সমস্ত গৃহহীনদের জন্য শেল্টার হোমের বন্দোবস্ত রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই হাজারো গৃহহীনদের জন্য এই সমস্ত শেল্টার হোম কি যথেষ্ট? ইনমেটসরা অনেকে থাকেন, গরিব অসুস্থ অসহায় লোকেরা সরকারি ব্যবস্থার মধ্যে থাকেন। আমরা এনজিও থ্রু দিয়ে এখানে তার ম্যানেজমেন্ট করি। আমি একজন কেয়ার গিভার। এই আমাদের 110 জনের ক্যাপাসিটি। এই যে বেড থাকে, প্রত্যেকের বেড দেওয়া হয়েছে, এক একটা করে বেড, প্লাস প্রত্যেকের বেডের জন্য একটা করে এই গদি দেওয়া হয়েছিল, বালিশ দেওয়া হয়েছে, চাদর, এই সকল ব্যবস্থা দেওয়া হয়, মশারি দেওয়া হয়েছে। পুরো লকডাউন যখন হলো প্রথম, সেই লকডাউনের সময় থেকে আমি, তার আগে কোথায় ছিলেন? তার আগে ফুটেছিলাম, ওই ফুটে নমিন চাঁদ ফুটে, আচ্ছা, মানে বউবাজারে। বউবাজারে। আমার আধার কার্ড, ভোটার কার্ড দেখে নিয়ে এসেছিল। আপনার আধার কার্ড ভোটার কার্ড কোন ঠিকানা? হ্যাঁ, কোন ঠিকানা? 48 নম্বর ওয়ার্ড। ওখানে বাড়ি ছিল আপনার? না না, তাহলে আপনার ওই একজনা করে দিয়েছিল। আর আপনার এমনি বাড়ি কোথায়, মানে কোথা থেকে? বাড়ির কথা বললে লাভ নেই দিদি, আমার বাড়ির নবদ্বীপ। আচ্ছা দুদিন অন্তর অন্তর জল হয়, বন্যা ভেসে যায়। আচ্ছা। কেউ নেই এখন, পরিবারে কেউ? কেউ নেই, কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই। কেউ নেই? আপনি না, একা? একা। আচ্ছা, কলকাতায় কবে থেকে আছে? কলকাতায় সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে। মহানগর, লক্ষ লক্ষ মানুষের ঠিকানা। সবার মাথার উপর ছাদের যোগান দিতে পারে না কলকাতা, অতএব ঠিকানা ফুটপাত। ত্রিপলের ছাউনির তলায় সারি সারি সংসার। 2011 সালের জনগণনার তথ্য অনুযায়ী এ শহরের ফুটপাতে উড়ালপুলের নিচে প্রায় 70,000 মানুষের বাস। 1.5% বেশি কলকাতাবাসীর দিনরাত কাটে ফুটপাতে। 2018 সালে সুপ্রিম কোর্টের করা এক সমীক্ষা অনুযায়ী অবশ্য কলকাতার গৃহহীন ফুটপাতবাসীর সংখ্যাটা 7,000-এর একটু বেশি। আদতে যে কতজন এ শহরের ফুটপাতে থাকেন তার সাম্প্রতিকতম কোনো পরিসংখ্যান নেই। সেই সব গৃহহীনদের জন্যই শেল্টার হোমের ব্যবস্থা। ছেড়ে থাকলে কি হবে মা? ঘরের বউরা ভালো যদি না হয়, সেখানে এসে থাকতে হয় মা, বুঝতে পেরেছো? এর জন্যে আমি এখানে আছি। এখানে অনেক দিন পরে আমি থাকতাম না। আমি মন্দির, ফুটপাতের ওখানে গোবিন্দ মন্দির আছে আমাদের পাড়ার কাছে, ওখানে থাকতাম। ওখান থেকে একটা আমাকে এখানকার ভদ্র মহিলা এই পাড়ার মধ্যে থাকে, সে মহাদেবের পাঠ করার জন্য আমাকে এখানে দিয়ে দিয়েছে, বুঝেছেন? আমি এই জন্য এখানে আছি। এখানে আমার কোনো কষ্ট নেই, এখানে সবাই ভালো। কলকাতায় গৃহহীন ফুটপাতবাসীদের জন্য পুরসভার শেল্টার হোমের ব্যবস্থা অন্তত 2010 সাল থেকেই। 2013 সালে কেন্দ্রীয় সরকার দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশন বা DAY-NULM প্রকল্পের সূচনা করে। সেই প্রকল্পের আওতাতেই বেশ কয়েকটি গৃহহীনদের জন্য আবাস তৈরি করে কলকাতা পুরসভা। যোজনার নিয়ম অনুযায়ী ওই আবাসগুলো তৈরি এবং চালানোর জন্য 60% টাকা আসবে কেন্দ্র থেকে এবং 40% আসবে রাজ্যের কাছ থেকে। ফুটপাত ছেড়ে এই শেল্টারে উঠে এসেছিলেন মিন্টু হালদার। এখন তিনি এই আশ্রয়েরই কর্মী। এইখানটার গভর্নমেন্টের রুলস অনুযায়ী 10% যারা একেবারে দরিদ্র তাদের খাবার মিউনিসিপ্যালিটি কিংবা সরকারি কর্তৃপক্ষ থেকে আসে, আর বাদ বাকি এখানে 25 টাকা দিয়ে দুবেলার খাওয়া। একটা কমিটি করা আছে যারা আবাসিক আছে, তারা সবাই মিলে, আর ওই যে ওদের যে অনুদানের টাকাটা আসে সেইটা একসাথে করে একটা খাবার করা হয়। আমরা সার্ভে, মানে ধরুন এই 110 জন আছে, এবার এখানটায় সব দিন তো 110 জন থাকে না, যারা ছোটোখাটো কাজ করতেও 2-1 জন আসেন, যারা সবজি কোড়ান, তারপরে ধরুন এই বাইরে দিয়ে ভিক্ষাবৃত্তি করেন, তারা আবার কিছু সময় বাড়ি চলে যান। এবার যখন এখানে 1260 আপাতত হয়তো সিরিয়াল নাম্বার চলছে 1 থেকে, এবার 1260 1 থেকে যে 1260 গুলো আছে তার মধ্যে ধরুন 110 জনের ক্যাপাসিটি আছে, ওরকম র্যান্ডামলি
যাতায়াত হয়। কারণ বেশ- মানে এটা স্থায়ী নয়, এটা টেম্পোরারি শেল্টার। এর বেশ মানে সবসময়ের জন্য তো এদের রাখা হয় না। সবসময়ের জন্য মানে যে যতক্ষণ থাকতে পারবে, ধরুন ইনি রয়েছে, ইনি যতক্ষণ না যেতে চাইবে ততক্ষণ এনাকে আমরা ই করবো না। সরতে করবেন না। হ্যাঁ, কিন্তু নতুন লোকের তো জায়গা আপাতত নেই, না, যতক্ষণ না ফাঁকা হবে ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। পারবেন না। হসপিটাল, তারপরে শিয়ালদা স্টেশন, ওখানে গিয়ে দেখি মানে অসহায়ভাবে কে বসে আছে, কিরকম আছে, তার সাথে গিয়ে আমরা কথা বলে বুঝি মানে সে কোন উদ্দেশ্যে আসে, সে নেশা টেশা করে কিনা, সব কাউন্সিলিং করার পরে এখানটায় নিয়ে আসা হয়। পুরসভা সূত্রে খবর, গোটা কলকাতায় সর্বসাকুল্যে 10টি এরকম গৃহহীনদের আশ্রয় আবাস রয়েছে। কলকাতায় অসরকারি সংস্থাকে এইসব শেল্টার হোম চালানোর দায়িত্ব দিয়েছে পুরসভা। এটা প্রায় 5 বছর ধরে আমরা, এটা 5 বছর উপরে হয়ে গেছে, প্রায় এটা 6 বছর চলছে। ওকে, এবং এটা আমাদের যে এনজিও আছে, এনজিও এটা টেন্ডারটা নিয়েছেন, এবং আপনার তো এনজিওর নামটা দেখতেই পাচ্ছেন, এবং আমরা কেএমসির আন্ডারে করি। মানে এনজিও কেএমসি আমরা যে অ্যামাউন্টটা সে এনজিওকে দেয়, এনজিও বের আমাদেরকে দেয়। এবার কেএমসিকে দেয় হচ্ছে সুডা, ওকে, স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি, এরা দেয়। এখন গত 11 মাস ধরে আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না, ওকে, এবং গত 3 মাস ধরে আমাদের এনজিও প্রায় হাত তুলে দিয়েছে। এনজিও বলেছে কোনো টাকা পয়সা দিতে পারে না। এখন আমরা ম্যানেজাররা আমাদের নিজেদের টাকা খরচ করে আমরা এই সমস্ত অসহায় মহিলাদের খাওয়াচ্ছি। কলকাতার শেল্টার হোমগুলো ঠিকমতো চলছে তো? যে ফুটপাতবাসী গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা, তারা আশ্রয় পাচ্ছেন তো এসব হোমে? কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরের কিন্তু গুরুতর অভিযোগ। এটা 2026, আমি 2023 সালে মহানাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কলকাতা শহরটাকে পরিষ্কার রাখতে গেলে আমাদের নতুন করে ভাবতে হবে। ফুটপাত বাসিন্দাদের থাকবার ব্যবস্থা করার জন্যই আশ্রয় তৈরি করা হয়েছিল। যে আশ্রয়গুলি এমন সব এনজিওদের হাতে দেয়া হলো, তারা ওই আশ্রয়গুলি থেকে টাকা কামানোর একটা জায়গায় পরিণত করলেন। অর্থাৎ সেখানে ফুটপাতবাসীরা রইল না, যারা বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন জায়গায় কলকারখানায় কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, তারা ওই আশ্রমে টাকা দিয়ে থাকতে শুরু করলো, যেটা সম্পূর্ণ অনৈতিক। তো আমি মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে অনুরোধ করব, আপনি কলকাতা পৌরসভার নথি ঘেঁটে দেখুন, যতগুলো আশ্রয় কলকাতা শহরের বুকে তৈরি হয়েছে 144টা ওয়ার্ডে, সেখানে যাতে ফুটপাতবাসীরা অবিলম্বে স্থানান্তরিত করা যায়, এবং তাহলে দেখবেন কলকাতা শহরটা আরও ভালো হয়েছে। প্রয়োজন হলে আরও 10টা আশ্রয় তৈরি করুন, আরও 15টা আশ্রয় তৈরি করুন। কলকাতা শহরে পৌরসভার জায়গার কোনো অভাব নেই। না না, এটা কোনো মতেই সত্যি না, কারণ টাকা দিয়ে যাদের রাখছে না, আমরা কারোর থেকে টাকা নিই না। প্রথম কথা, আমরা এখানে যারা থাকে তাদের থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়ার কোনো সংস্থানই আমাদের নেই। এবং আমি জানি না বিশ্ববাবু কেন এটা বলেছেন, ওকে, কারণ আমরা এখানে, আপনি প্রত্যেকটা জনে আপনার ইনমেটকে জিজ্ঞেস করতে পারেন, আমরা কোনো রকম টাকা পয়সা দিয়ে এখানে রাখি না, এখানেও রাখি না, আমরা বেলেঘাটাও রাখি না। মানে এমনিতে কাদেরকে রাখেন? আমরা ফুটপাথ থেকে তুলি, ওকে, ফুটপাথ থেকে তুলি, রেল স্টেশন থেকে তুলি, আপনার শিয়ালদা স্টেশন থেকে তুলি, আপনার মেট্রো স্টেশনের সামনে থেকে তুলি, ওকে, যারা অসহায় মানুষ আছে, তারা যাওয়ার জায়গা নেই, তাদেরকে আমরা তুলি। আবার অনেকে আসে, নিজেরাও আসে, যে আমাদের ছেলে মেয়েরা তাড়িয়ে দিয়েছে, আমাদের তাদের কেউ নেই, আমাকে রাখুন। এই মুহূর্তেই শেল্টার হোমগুলোর পরিচালক বডি এখন অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। এটা এখন আর কোনো ওখানে কোনো মানে জনপ্রতিনিধিত্ব করার মতন কোনো, বা জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত নয়, ওটা কোনো শাসক বিরোধী কারোর দ্বারা পরিচালিত নয়, অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত। আমি এখনো শুনিনি ওখানে অন্য কোনো লোকজন থাকে যাদের মাথার উপরে ছাদ আছে। হ্যাঁ, হয়তো ছাদ বিচার করা হয় না, ফুটপাতে যারা থাকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তাদের যদি দেশের বাড়িতে ঘর থাকে বা থাকে, সেটা আমাদের জানা নেই। কিন্তু আমার এরকম জানা নেই যে যার বাড়ি আছে অথচ তাকে রাখা হয়েছে, এরকম কোনো লোককে রাখা হয় বলে আমি জানি। কলকাতা পুরসভার সূত্রের খবর, অতীতে শেল্টার হোমের সংখ্যা বাড়ানোর বহু চেষ্টা ব্যর্থ হয়েছে। সেসব অবশ্য আগের সরকারের সময়ের কথা। রাজ্যে এখন নতুন সরকার। হ্যাঁ, সরকারকে নিশ্চয়ই ভাবতে হবে। সরকারের বয়স 3.5 মাস হয়নি, 3 মাস কিছুদিন। কিন্তু মুশকিল হচ্ছে, কিছু মানুষকে চাইলেও রাখতে পারবে না। হকারদের পুনর্বাসন দিয়ে কখনো ফুটপাতের থেকে ভালো জায়গায় নিয়ে গিয়ে কাউকে সন্তুষ্ট করতে পারা গেছে? পথচারীদের জন্য ফুটপাত পরিষ্কারে উদ্যোগী হয়েছে এখনকার সরকার।
মন্ত্রী বলছেন শহরের সৌন্দর্যায়নের কথা। হাজার হাজার গৃহহীনদের আশ্রয় দেওয়ার জন্য কি আরও শেল্টার হোমের পরিকল্পনা করবে সরকার? শেল্টার হোমের ব্যবস্থা হলেও তাদের সেখানে নিয়ে যেতে রাজি করানো যাবে তো?